কিছুতেই থামছে না গাজায় ইসরায়েলি বর্বরতা। হামাস নেতারা যখন মিশরের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টায়, গাজায় তখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার আদ্দি গ্রামের একটি জমায়েতে রোববার ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত হন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেত লাহিয়া শহরে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্থানীয় 3 সাংবাদিক সহ অন্তত 9 জন নিহত হন। এদিকে ইসরায়েল যখন ফিলিস্তিনে বর্বরতা চালাচ্ছে, তখন বসে নেই তাদের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্র। গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দেয় ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ট্রাম্প সেনারা। ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1.5 শতাধিক। হামলায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হুতিরা। সংগঠনটি জানায়, ইয়েমেনে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন থেকে এক বিন্দুও সরানো যাবে না তাদের। এদিকে হামলা নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের হুমকির পাশাপাশি ইরানকেও সতর্ক করেন ট্রাম্প। প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরান, জানায় পাল্টা ব্যবস্থা নিতে সবসময় প্রস্তুত তেহরান। হামলার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ ও হামাসও। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। এ সময় ল্যাভরভ তার কাউন্টারপার্টকে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার অনুরোধ জানান। গাজায় 2023 সালের অক্টোবরে হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ওই সময়ের পর থেকে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে হামলা চালাচ্ছে তেল আবিব। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। মাল্টিমিডিয়া ডেস্ক।